আজ আমরা ঝগড়া করতে আসিনি, আজ আমরা কাউকে ছোট করতে আসিনি, আজ আমরা শুধু যুক্তি দিয়ে ভাবতে এসেছি। এই পৃথিবীটা খুব সুন্দরভাবে চলছে, সূর্য ঠিক সময়ে ওঠে, ঠিক সময়ে ডুবে। এই শৃঙ্খলা কি নিজে নিজে সম্ভব? হিন্দু ধর্মে অনেক দেবতার কথা বলা হয়, সৃষ্টি, পালন, ধ্বংস সব আলাদা আলাদা, এটা তাদের বিশ্বাসের একটি অংশ। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি অনেক দেবতা থাকে তাহলে চূড়ান্ত ক্ষমতা কার? যদি সবার ক্ষমতা সমান হয় তাহলে সিদ্ধান্ত নেবে কে? নিয়ম কি এক থাকবে? এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলাম এখানে খুব সহজ কথা বলে, এই পুরো দুনিয়ার স্রষ্টা একজনই, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং তার পরিকল্পনা অনুসারে সবকিছু পরিচালিত হচ্ছে। একজন স্রষ্টা হলে নিয়ম এক হয়, নিয়ম এক হলে সংঘর্ষ হয় না, তাই পৃথিবী শান্তভাবে চলে। কুরআন আমাদের ভাবতে শেখায়, অন্ধভাবে বিশ্বাস করতে বলে না, যুক্তি দিয়ে সত্য খুঁজতে বলে। ইসলামে আল্লাহ মানুষের মতো নন, তিনি জন্ম নেন না, জন্ম দেন না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। এই ধারণা খুব পরিষ্কার, স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা, এখানে কোনো বিভ্রান্তি নেই। সত্য মানে জোর করে মানানো নয়, সত্য মানে বুঝে নেওয়া, আর বোঝার জন্য যুক্তি দরকার। আপনি যে ধর্মেই থাকুন, একবার নিজেকে প্রশ্ন করুন, কোন বিশ্বাস সবচেয়ে যুক্তিযুক্ত? ইসলাম বলে এক আল্লাহ, এক নিয়ম, এক পথ, আর মানুষকে চিন্তা করার স্বাধীনতা দেয়। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে কোন বিশ্বাস সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়? সত্য কখনো ভয়ে আসে না, সত্য আসে বোঝার মাধ্যমে, আর বোঝার জন্য দরকার চিন্তা। আপনি যাই সিদ্ধান্ত নিন, তা হোক জ্ঞান ও যুক্তির উপর। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন।